এটা কিন্তু সর্ষের তেল আছে, এটা মাংস রান্না হবে, আর এটা কিন্তু সাদা তেল, এটা কিন্তু ওই উচ্ছে আলুটা ভাজা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের কিন্তু একটা স্পেশাল রান্নার আইটেম করেছি, কেননা যেহেতু আমার খোকার বাবা আর খোকা দুজনে মিলেই কিন্তু এই রান্নার আয়োজনটা করেছে, তাহলে তো স্পেশাল রান্না তো হবেই। তা গাইজ দেখুন, কাল রাত্রেবেলা আমার খোকার বাবা বলছে যে অনেক দিন মানে মাংস টাংস খাওয়া হয় না, খোকাও সেই সঙ্গে বলছে বাবা তুমি ঠিক বলেছো, অনেকদিন মাংস খাওয়া হয় না, তা কাজ করা যাক, কালকের একটা মুরগি নিয়ে আসা যায়। এবার খোকার বাবা বলছে তাই খোকা নিয়ে আসবে? খোকা বলছে যে ঠিক আছে বাবা, আমি কাল সকালবেলা মার কাছ থেকে টাকা নিয়ে, তুমি মার কাছে টাকা দিয়ে যাও, বাজার থেকে মুরগি নিয়ে আসবে। তা গাইজ দেখুন, ঘুম থেকে উঠেই কিন্তু আমার খোকা আমাকে বলছে মা, সে বাবা বলে গেছে টাকাটা দাও, আমি বাজার করতে যাব। বাজারে যেয়ে কিন্তু মুরগিটা এনেছি। তাহলে গাইস রান্নার তো আয়োজন তো স্পেশাল হবেই। গাইস দেখুন, মুরগিটা আমি কিন্তু বাড়িতেই কিন্তু কেটেছি, পেঁয়াজটা এই কেটে নিয়েছি, লঙ্কাটা কেটে নিয়েছি, রসুনটা বেটে নিয়েছি, আদাটাও কিন্তু বেটে নিয়েছি। আর এতে কিন্তু দেখা যাচ্ছে, এতে কিন্তু আলুটা আমি এই কেটে নিয়েছি। আবার আলু আমার খোকার বাবাও খেতে ভালোবাসে, খোকাও খেতে ভালোবাসে, ওই জন্য কিন্তু আমি 3-4 পিস ছোটো ছোটো আলু, 4 পিস আলু দিয়েছি আমি। গাইস দেখুন, শুধু মাংসটা রান্না করলে তো হয় তাও না, আবার খোকার বাবা বায়না করে গিয়েছে যে উচ্ছে আলু ভাজা করবে, মানে গরমের দিনে তো গাইস, ওই জন্য কিন্তু আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছি সাথে, সব কিন্তু বেটে ঘষে কেটে একদম রেডি করে বসে গিয়েছি আমি। এতে কিন্তু ঝাল জিরে লবণ তেল, এটা কিন্তু সর্ষের তেল আছে, এটা মাংস রান্না হবে, আর এটা কিন্তু সাদা তেল, এটা কিন্তু ওই উচ্ছে আলুটা ভাজা হবে। উনুনে কিন্তু ক্ষুধার লবণটা দিয়ে দিয়েছি শোনামার জন্য, আর এই উনুনটায় কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি জ্বালিনি, কেননা যেহেতু আজকের আমি কাঠে জাল দেবো। দেখুন, এই কাঠগুলো কিন্তু আমি এনে কিন্তু পাকার এখানে কিন্তু রেডি করেছি, অন্যদিন কিন্তু পাতা টাতা দিয়ে জ্বালি, আজকের কিন্তু আমি পাতা দিয়ে জ্বালবো না, আজকের কিন্তু কাঠে জ্বালানিটা করবো, কাঠের জাল দেবো, সে হয়ে যাবে। উনুন আপনারা তো বুঝতেই পারছেন, মানে মাটির উনুনে কিন্তু আমার রান্না করতে হেভি লাগে গাইস, একদম ফাটাফাটি। সবসময় মনে হয় যে গ্যাসে যদি আমি রান্না করি, গ্যাসে কিন্তু রান্না করতে গেলে একটু লেট হয় গাইস। এই মাংসটা যখনই আমি গ্যাসে বসাবো, তখনই কিন্তু এই কষতে কিন্তু কতটা সময় যাবে, আর উনুনে যখন দেবো তখনই উনুনের চারিধারে কিন্তু একটা কড়ার আগুন লাগবে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছু একেবারে রেডি করে কিন্তু আমি বসছি। তা গাইজ দেখুন, আপনারা তো সব কিছু দেখে নিলেন, মনে মনে চিন্তা ভাবনা করি যে যা কিছু আমি সংসারে কিন্তু করি, যেটা রান্না করি, যাবতীয় যত কাজ আমি করি না কেন, আমি মনে মনে চিন্তা করি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা যে পাশে আছেন, পরবর্তী জেনে যে পাশে থাকবেন, এইটাই আমার খুবই ভালো লাগে। আপনারা তো সব কিছু দেখে নিলেন, সব কিছু কিন্তু আমি রেডি করে কিন্তু বসছি উনুনের ছাইকে। এইবার কিন্তু আমি ভাতটা বসাবো, আমি এখনও কিন্তু চালটা এখনো ধুইনি, কেন গরমের দিনে আমি ভাতটা কিন্তু সবার লাস্টে রান্না করি। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে এখন আসি।